হেই গাইস, ওয়েলকাম ব্যাক সবাইকে। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার অ্যারিজোনা ট্রিপের দ্বিতীয় পর্ব। সো এর আগের প্রথম পর্বের মধ্যে আমি অলরেডি দেখাইছি যে আমি অ্যারিজোনাতে কেমনে করে গেছি, অর্থাৎ আমার ফ্লাইটটা কেমন ছিল। বাট আজকের পর্বে আমি দেখাবো অ্যারিজোনাতে সবচেয়ে বড় যে অ্যাট্রাকশন, অর্থাৎ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, ওখানে আমার ভিজিটটা কীরকম ছিল অ্যান্ড গ্র্যান্ড ক্যানিয়নটা আসলে কীরকম। তো চলো শুরু করা যাক। তো অ্যারিজোনাতে আসার পর আমরা আসলে অনেকগুলো জায়গাতেই গেছি, বা তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল হচ্ছে আমাদের জন্য গ্র্যান্ড ক্যানিয়নটা। তো গ্র্যান্ড ক্যানিয়নের সবচেয়ে কাছাকাছি যে শহরটা আছে সেটা হচ্ছে এইটা, যেটার নাম হচ্ছে উইলিয়ামস। সো আমরা এই উইলিয়ামসে হচ্ছে রাত কাটেছি। দেন পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গেছি গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। তো উইলিয়ামস থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা ফাইনালি পৌঁছেছি গ্র্যান্ড ক্যানিয়নে। তো প্রথমে আমাদের সামনে ছিল গ্র্যান্ড ক্যানিয়ন ভিজিটর সেন্টার, যেখানে হচ্ছে বাথরুম আছে, প্লাস হচ্ছে এখানে রেস্ট নেওয়া যায়। একই সাথে এখান থেকে হচ্ছে অনেকগুলো বাস যায়, কারণ গ্র্যান্ড ক্যানিয়নটা আসলে অনেক বড়, তো সবগুলো জায়গায় অনেক সময় হেঁটে যাওয়া সম্ভব না। তো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য নির্ধারিত অনেকগুলো বাস আছে, আর এই বাস স্টেশনগুলো কিন্তু বলতে গেলে সবগুলো পয়েন্টের মধ্যেই পাওয়া যাবে। তো ওখানে হাঁটার সময় আমি দেখতে পারলাম একটা লোক বিক্রি করতেছিল কতগুলো যোগার বুক। সো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, তো আমি 2টা বই নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড আসলে ওগুলো ফ্রি ছিল, সো উনি কোনো টাকাও নেয় নেই। তো আর কিছুক্ষণ হেঁটে আমরা চলে আসলাম আমাদের প্রথম ভিউ পয়েন্টে। আর এই হলো দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। তো এই জায়গাটা কিন্তু আসলে অনেক বড়, আর এখানে প্রতি বছর অনেক ট্যুরিস্টরা আসে। কেউ আসে হাইকিং করার জন্য, কেউ আসে হচ্ছে জায়গাটা জাস্ট এক্সপ্লোর করার জন্য। তো অনেকে দেখা যায় 1 সপ্তাহের জন্য এখানে চলে আসে, বাট আমরা আসছিলাম হচ্ছে বেসিক্যালি একদিনের জন্য, জাস্ট জায়গাটা যেন ঘুরে মেন কতগুলো পয়েন্টে দেখে আমরা চলে যেতে পারি। তো আমরা শুরু করলাম এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে হাঁটা, এবং আমরা বিভিন্ন পয়েন্টে গিয়ে হচ্ছে ছবি তুলতেছিলাম। এরপর বিভিন্ন পয়েন্ট থেকে হচ্ছে আমরা ওখানকার যে বোর্ডগুলো ছিল, যেখানে ওই জায়গাটার হিস্ট্রি, তারপর এই জায়গাটা কীভাবে করে প্রতিষ্ঠিত করা হলো, ওই টাইপের ইনফরমেশনগুলো আমরা পড়তেছিলাম।
তো যেমনটা বলছিলাম যে এখানে একটা শাটল বাসের ব্যবস্থা আছে, যেটা আসলে কমপ্লিটলি ফ্রি, সো আমাদের কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগে নাই টিকিটের বাইরে। তো আসলে সবগুলো পয়েন্টে আমাদের হেঁটে হেঁটে যাওয়া সম্ভব ছিলও না, আবার একই সাথে তাতে অনেক টাইম লাগতো। তো সেই জন্য আমরা বাসে উঠলাম এরিমের শেষ পয়েন্টে যাওয়ার জন্য। তো দেখতে দেখতে আমরা চলে আসছি এই রিমের একেবারে শেষ পয়েন্টে। অ্যান্ড এখানে ছিল ছোট্ট একটা স্টোর, যেখানে হচ্ছে পানি, খাবার, একই সাথে অনেকগুলো গিফট আইটেম পাওয়া যেত। তো ওখান থেকে আমরা তেমন কিছু আসলে কিনি নাই, বাট আমরা পুরো জায়গাটা ভালো করে এক্সপ্লোর করছি। তো এরপর আমরা গ্রিন বাসে করে ব্যাক করছি আমাদের স্টার্টিং পয়েন্টে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি এখানকার গিফট শপ থেকে একটা গ্র্যান্ড ক্যানিয়নের শার্ট কিনছিলাম। দেন হচ্ছে আমরা চলে গেছি আমাদের পার্কিং লটে, দেন ট্রাকে করে সোজা আবার বাসায়। সো এই ছিল আজকের ভিডিও, এবং পরবর্তী পর্বগুলোতে তোমাদেরকে দেখাবো অ্যারিজোনাতে আমি আর কী কী করছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।